হ্যালো সবাইকে, আমি সায়নী। আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। কাল ছিল মারাঠিদের নববর্ষ। এই উৎসবটাকে মহারাষ্ট্রে বলা হয় গুড়ি পাড়বা। আমরা যেমন পয়লা বৈশাখে নতুন জামা পরে মা লক্ষ্মী এবং গণেশের পুজো করে একটা নতুন বছর শুরু করি, ওরাও তেমনি কালকের দিনে খুব ভালো করে বাড়িতে পুজো করে নতুন একটা বছর শুরু করে। সন্ধেবেলা নিজের একটা কাজে বেরিয়ে হঠাৎই দেখলাম রাস্তাটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আর রাস্তার পাশে বসেছে অজস্র স্টল। সেখানে ব্যাগের দোকান, খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, গয়নাগাটির দোকান, নানা রকমের রকমারি দোকান। আর প্রচুর লোকের ভিড় ছিল, মানে বাইক নিয়ে এই ভিড়ের মধ্যে দিয়ে যাওয়াটাই বেশ টাফ হয়ে যাচ্ছিল। প্রায় 3 বছর হলো আমি মুম্বাইয়ে থাকলেও কোনো বছরই এই দিনটাতে আমার সেরকমভাবে বেরোনো হয় না। তাই এত সুন্দর করে যে রাস্তা সাজানো হয় বা মেলা বসে সেটাও আমার জানা ছিল না। তাই কালকে বেরিয়ে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। মূলত গণেশ চতুর্থী বা দিওয়ালিতেই মুম্বাইয়ের রাস্তা এরকমভাবে সাজানো হয়। কালকের দিনটাও যে এত সুন্দর করে সাজানো হবে আমি সত্যি ভাবিনি। দেখে যেমন মজাও লাগছিল, ভীষণ ভালো একটা ফিলিং আসছিল, তেমনি বেশ অবাকও লাগছিল যে পয়লা বৈশাখে তো আমাদের ওখানে বা কলকাতাতে সেরকমভাবে রাস্তা সাজানো বা মেলা বসা এগুলো হয় না। তাই এখানে নতুন এই জিনিসটা দেখে বেশ ভালোই লাগলো, তাই শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গেও। এই আচারগুলো দেখে বিশ্বাস করো বাইক থেকে বসেই আমার জিভে জল আসছিল, কিন্তু রাস্তার ধুলোবালি প্রচণ্ড বেশি পড়ে বলে এই ধরনের আচারগুলো আমি খুব একটা কিনি না। সিদ্ধার্থ আমাকে অনেকবারই জিজ্ঞাসা করেছে যে এই ধরনের স্টলগুলো থেকে কিছু কেনার আছে কিনা, কিন্তু কালকে একটু তাড়াতেই ছিলাম এবং একটা অন্য কাজে বেরিয়েছিলাম বলে বাইক থেকে আর নামিনি। বাইক থেকে বসেই এই পরিবেশটাকে ভালো করে এনজয় করে আমার যে গন্তব্য দোকানটা ছিল সেখানেই চলে গিয়েছিলাম নিজের কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য। কত মানুষ বেরিয়েছে দেখো ঘুরতে, তেমনি কেনাকাটাও করছে। এত মানুষ সাজুগুজু করে সুন্দর করে বেরিয়েছে, এত বড় করে একটা উৎসব পালন হচ্ছে জানলে বিশ্বাস করো একটু সেজেগুজে বেরোতাম, কিন্তু জানতামই না। তাই একদমই ঘরোয়া পোশাকেই বেরিয়ে পড়েছিলাম নিজেদের কাজে। এই দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না? কিন্তু সে যেমনই সেজেগুজে থাকি, নিজেদের স্মৃতির খাতায় এই নতুন মুহূর্তগুলোকে বন্দি করাটাই সব থেকে বড় কথা, তাই না বলো? আজকের গল্প এতটাই। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। টাটা।